গতকাল 25 মার্চ পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কের শহীদ মিনারে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ৭১-এর গণহত্যায় শহীদদের স্মরণে এই আয়োজনে প্রদীপ প্রজ্বলন, ১ মিনিট নীরবতা পালন এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। গণসমাবেশটি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও সংগঠক সৈয়দ এনামুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক জুয়েল রাজ। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত হয় ৭১-এর গণহত্যা বিষয়ক আলোচনা সভা, যেখানে যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আনসার আহমদুল্লাহ, সহসভাপতি নীলুফা হাসান, সাবেক সাধারণ সম্পাদক মুনিরা পারভিন, স্মৃতি আজাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য শাখার সহ সম্পাদক শাহরিয়ার বিন আলী, জামাল খান, নাজমা হোসেন, সাবেক সভাপতি সৈয়দ আনাস পাশা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দা নাজনীন সুলতানা শিখা এবং একাধিক বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা লুকমান হোসেন ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সভাপতি শেখ নুরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ যুক্তরাজ্য শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুল হক মনি এবং বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী। গণসমাবেশে ৭১-এর বীরাঙ্গনাদের স্মরণে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি মাহফুজা তালুকদার এবং দেশের গান পরিবেশন করেন শিল্পী শতরূপা চৌধুরী। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বক্তারা বাংলাদেশে ১৯৭১ সালের গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এবং দেশীয় রাজাকার আলবদরদের বিচার অব্যাহত রাখতে হবে। তারা আরও উদ্বেগ প্রকাশ করেন যে বাংলাদেশের বর্তমান সরকার ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে যথাযথভাবে পালন করছে না এবং যুদ্ধাপরাধীদের পক্ষে যুক্ত আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ আদালতে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে, যা জাতির সাথে বিশ্বাসঘাতকতার শামিল। দমন করার জন্য, ধ্বংস করার জন্য আজকের দিনে বাংলাদেশে গণহত্যা শুরু করেছে। আপনারা জানেন, অপারেশন সার্চলাইট নাম দিয়ে আজকের এই দিনে ১১টার সময় ঢাকা সহ বাংলাদেশের প্রধান শহরে গণহত্যা শুরু করে এবং এই রাতে তারা অর্ধ লক্ষাধিক মানুষকে হত্যা করে। আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসে একটা সবচেয়ে দুঃখজনক দিন এবং এই দিনে স্মরণে আমরা এই দিনকে, এই রাতকে কাল রাত হিসাবে আখ্যায়িত করা হয় এবং এই কাল রাতের সূত্র ধরে আপনারা জানেন যে ৯ মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর আলবদর, রাজাকার, আলসামস ৩০ লক্ষ মানুষকে হত্যা করে, ২ লক্ষ মা বোনকে ধর্ষণ করে এবং এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে জঘন্য হত্যাযোগ্য জেনোসাইড সংগঠিত করে বাংলাদেশের মাটিতে। আমরা ৫৪ বছর পার হয়ে গেছে সেই জেনোসাইডের বিচার আমরা চেয়ে আসছি। ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন হয়েছিল এই উদ্দেশ্যেই, যাতে ৭১-এ যারা গণহত্যা শিকার হয়েছেন তাদের জাস্টিসের জন্য, তাদের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য দাবি।